হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছোট্ট একটি গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নিকটে গোপীনাথপুর এলাকার এই দৃশ্যটা ধারণ করতেছি এখন গোপীনাথপুর রেল স্টেশনের। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গোপীনাথপুর রেল স্টেশনটা কত মনোরম পরিবেশে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একটা ট্রেনও যাচ্ছে, সেটাকেও আমরা কিন্তু ভিডিও ধারণ করলাম। এবং আমার সাথে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন দুজন বিশাল বিশাল দর্শক নিয়ে কিন্তু আমরা এই রেল স্টেশনে চলে আসছি ঘুরতে। তো এতটাই সুন্দর পরিবেশ আসলে বাংলাদেশের ইতিহাসে আগে আমরা কখনোই দেখি নাই যে প্রত্যেকটি রেল স্টেশন যে মনোরম পরিবেশে সাজানো হয়েছে, এটা আসলে এই প্রথম। তো যাই হোক, দেশের উন্নতি হোক, দেশের ভালো কিছু হোক, আমরা সবাই কিন্তু এই প্রত্যাশা করি। তো এখানের পরিবেশটা আসলে কিছুক্ষণ সময় যখন ছিলাম, তো এটার আশেপাশের দৃশ্যগুলো কিন্তু আমরা সুন্দরভাবে ধারণ করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিওটা। এখানে পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন যে এই নেমতাবাদ গ্রামের কিছু ঐতিহ্যবাহী কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব। এই গ্রামে অনেক কিছু কিন্তু সুন্দর সুন্দর লাইফে চলতে গেলে, মানে সমাজে চলতে গেলে যেসব জিনিস একান্তই প্রয়োজন, সেই জিনিসগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এখানে একটি অলরেডি একটা এতিমখানা কিন্তু তৈরি হচ্ছে। এই বিল্ডিংটা যে দেখাচ্ছি, সেই এতিমখানাটা কিন্তু এখনও স্টার্ট হয় নাই, তবে এটার কার্যক্রম কিন্তু চলতেছে। তো যাই হোক, এখন চলে আসলাম নেমতাবাদের সরকারি প্রাইমারি স্কুলে। তো এখানে কিন্তু আমার যে দর্শক, আমার যে ভাগিনা, সে কিন্তু নিয়ে আসছে যে মামা আমার স্কুলটা দেখে যান। তো তার জন্যই কিন্তু এখানে আসা বা এই স্কুলটাকে ভিডিও করা বা ধারণ করা, প্লাস আমার মামাকে খুশি করার জন্যই কিন্তু তাকে নিয়ে একটু সময় দিচ্ছি, যেহেতু ছোটো মানুষ, বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এই গ্রামে ঢোকা। প্লাস এই গ্রামে আরও কিছু কাহিনী আছে, বলবো যে এটা আসলে কেন এমন কারণ হলো যে এখানে ভিডিও করার। তো এখানে কিন্তু আমার বড় বোন বিয়ে দিয়েছি এই গ্রামে। তো এই গ্রামের মানুষও খুব ভালো, সুনামধন্য মানুষ অনেকেই আছে। তো যাই হোক, এখানের সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই প্রাইমারি স্কুলটা ধারণ করলাম। তো এখানে আমি তথ্য নিয়েছি যে পাঞ্জেখানা মসজিদ এবং জুমা মসজিদ মিলিয়ে কিন্তু প্রায় তাদের 8টি মসজিদ আছে। তো এইখানে একটু নেমতাবাদের যে ইসলামিয়া মাদ্রাসা দেখালাম, তো এটা দেখলেন যে এখানে কিন্তু মাদ্রাসা আছে। তো তারপর চলে আসলাম তাদের ঈদগাহে, মানে তাদের জাতীয় ঈদগাহ, মানে গ্রামের যে জাতীয় ঈদগাহ আছে সেই ঈদগাহর মধ্যে। তো ঈদগাহতে আসতে কিন্তু আমার এক বড় মামাকে সাথে নিয়ে আসছিলাম। তো এই মামা কিন্তু একজন ব্যস্ত মানুষ, উনি বাজারে ওনার একটা ওষুধের দোকান আছে, প্লাস পারিবারিক কাজেও কিন্তু প্রচুর পরিমাণ ব্যস্ত থাকে। তো এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এবং উনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন, তো সব মিলিয়ে কিন্তু আমি বলার পর কিন্তু উনি আমার কথাটা রাখছে। তো আমার সাথে একটু সময় দিয়েছে যে মামা চলেন আপনাদের একটু ঈদগাহ বা মসজিদ বা বিভিন্ন সাইডে আমি একটু ঘুরবো তো আপনাকে নিয়ে। তো উনি কিন্তু সেই কথাতে খুব খুশিভাবেই কিন্তু রাজি হয়ে যায়। প্লাস ওনাকে নিয়ে কিন্তু আমরা একটু এই যে আপনাদেরকে দেখাচ্ছি তাদের নেমতাবাদের জাতীয় ঈদগাহটা। তো শুধু ঈদগাহ না, আমরা কিন্তু আশেপাশের ওনাদের যে এখন দেখাচ্ছি যে ওনাদের যে কি বলে গুরুস্থান বা কবরস্থান যেটাকে বলা হয়, তো এই কবরস্থানের দৃশ্যটাও কিন্তু খুব মনোরম, চমৎকার একটা পরিবেশ। দেখুন চতুর্দিকে পানি, গাছগাছালি সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা পরিবেশ। তো এইখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি আবার একটু গাছ প্রেমী পাগল মানুষ, তো গাছগাছালি দেখলে আমার খুব ভালো লাগে। তো মামার হাতে কিন্তু মোবাইলটা এই মুহূর্তে, তো মামা একটু ভিডিও করছে, তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো মামা ও ক্যামেরাম্যান হিসেবে কিন্তু খুবই খুবই দক্ষ মানুষ, কারণ আসলে বর্তমান যে ডিজিটাল যুগের মানুষ কিন্তু কেউ আর কি বলে দুর্বল নেই, মানে সবাই কিন্তু পারদর্শী। শুধু তাই না, আমার যে ছোট্ট মামা ভাগিনা, সেও কিন্তু আমাকে ভিডিও করেছে, এমন জায়গায়ও আছে। তো যাই হোক, এখানে পরিবেশটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং এই জায়গাটায় বসলাম। তো মামাও কিন্তু ক্যামেরাটা খুব চমৎকারভাবে নিয়েছে। তো অসাধারণ একটা প্লেস। তো এই গ্রামের মানুষ কিন্তু খুবই আতিথেয়তা, মানে আত্মীয়দের আপ্যায়ন করার জন্য কিন্তু নাম্বার ওয়ান। মানে বাংলাদেশের এমনিতেও বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় যদি আপনারা খোঁজ খবর নেন, দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবচেয়ে বেশি
আত্মীয়দেরকে আপ্যায়ন করতে কিন্তু খুব পছন্দ করে। তারা সবসময় উৎফুল্লভাবে কিন্তু আত্মীয়দেরকে আপ্যায়ন করে থাকে। এটা আমি বিভিন্ন জেলার মানুষের সাথে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে কথা বলেছি, বলছে যে ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া গেলে কিন্তু আমাদের মন দিল প্রাণ ভরে যায়। আমরা কাজে কর্মে যে কোনো ক্ষেত্রে আমরা আপনাদের এলাকায় আসলে দেখি যে আপ্যায়ন করার জন্য খুবই নাম্বার ওয়ান। আমরা শুধু মেহমান না, এখানে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে কোনো মানুষ আসলে কিন্তু যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করে বা আমরাও করে থাকি। তো যাই হোক, এখানে নেমতাবাদের গুরুস্থান বা কবরস্থানের যে বিশাল এরিয়া, সেই এরিয়াটা কিন্তু ধারণ করলাম এবং সব মিলিয়ে কিন্তু এই এলাকার মসজিদ মাদ্রাসা সব মিলিয়ে অসাধারণ লেগেছে। তাদের পাঞ্জেগানা মসজিদ 4টা এবং জুমার নামাজ পড়া হয় এই ধরনের মসজিদ হচ্ছে 4টা, সব মিলিয়ে কিন্তু 8টা মসজিদ। তো এখানে দান করার মানুষের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আল্লাহ নেক হায়াত দান করুক সবাইকে এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে যেন এত মসজিদ মাদ্রাসা সর্বদিকে যেন উত্তমভাবে যেন সবাই এগিয়ে যেতে পারে। তো আমরা চাই যে বা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে একটি গ্রামকে। তো সেই কামনা করি এবং বিশেষ করে এই নেমতাবাদের মানুষের যেন আরও সুন্দরভাবে তাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারে। এই যে মাদ্রাসা, এটা কিন্তু আমার একদম নিকটে, আমার মামার বাড়ির পাশে এই যে বাইতুল যে মসজিদটা, এটা কিন্তু বাইতুল জামে মসজিদ। তো এই বাইতুল জামে মসজিদটাও কিন্তু দেখতে খুব অসাধারণ এবং একটি ওয়ান্ডারফুল প্লেসে কিন্তু এটা অবস্থান করছে। তো সব মিলিয়ে সবার জন্য তাদের জন্য দোয়া রইল এবং আপনারাও সবাই দোয়া করবেন। এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই পেজটি এবং চ্যানেল